দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই পশ্চিমবঙ্গের মসনদে বিজেপি, শেখ হাসিনার অভিনন্দন বনাম বিএনপির উদ্বেগ, নেপথ্যের রাজনীতির আসল রহস্য। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে একটি অভিনন্দন বার্তা আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজ থেকে শুরু করে মানুষের ফেসবুক ওয়ালেও ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এখন পর্যন্ত বিএনপির কি কোনো অভিনন্দন বার্তা দেখেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির জয়? দেখেননি। আপনারা শোনেন না যে বিএনপি নাকি বিজেপির সাথে দল টু দল বিএনপি বিজেপি সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, আবার বিএনপি সরকার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, আবার ভারতের সমর্থনে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। হ্যাঁ, সমর্থন আছে, ছিল, কিন্তু বিএনপি যে দিনকে দিন ভারতের সাথে বিট্রে করছে বা বিট্রে ইতিমধ্যে করেছে, ভারত এটা কিন্তু ইতিমধ্যে বুঝতেও পেরেছে। আসলে একটা কথা আছে, জোর করে পীড়িত হয় না। বিএনপি ভারতের সাথে যে সম্পর্কটা রেখেছে বা রাখতে চাইছে, এটি হচ্ছে জোর করে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেছেন। তার সাথে প্রধানমন্ত্রীর একজন পররাষ্ট্র উপদেষ্টা বা বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরও ছিলেন। হুমায়ুন কবির বিজেপি নেতাদের সাথে দেখা করেছেন, শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো সব হচ্ছে জোর করে। এই জোর করে যে সম্পর্ক হয় না, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গ জয়ে সেটি আরেকবার প্রকাশিত হলো, যার কারণে সার্বিকভাবে পরিস্থিতি ভারতের সাথে আসলে বিএনপির যাবে না, বিএনপির সম্পর্ক হবে না, কিছুতেই সম্পর্ক হবে না। এমনকি আমি আগাম একটি ভবিষ্যৎবাণী করে রাখছি যে বিএনপির সাথে ভারতের সম্পর্ক বিএনপি যদি কন্টিনিউ করে আরও কিছুদিন, কয়েক মাস, আমি বছর বলবো না, বছর সেটা তো বহু পরের ব্যাপার, কয়েক মাস যদি কন্টিনিউ করে, আগামী কয়েক মাসের মধ্যে ভারতের সাথে বিএনপির যে সম্পর্ক বা বিএনপি সরকারের যে সম্পর্কটা হবে, সেটি ইউনূস সরকারের চাইতেও খারাপ হবে। এর প্রধানতম কারণ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষিত হয়ে গেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, ঘোষণা হয়ে গেছে আগামীকাল জাস্ট তিনি শপথ নেবেন, তার পরিষদ শপথ নেবে। সেই জায়গা থেকে বিএনপি যে আচরণ করছে ভারতের সাথে সম্পর্ক নিয়ে, তাতে বিএনপি দল তো দূর কি বাত, বিএনপি সরকারের সাথেও সম্পর্ক আসলে হবে না। বিএনপি আসলে ভারতকে ফিল করে না। বিএনপি ভারতকে আমরা ফিল করি। আমরা কেন ফিল করি? আমরা স্বাধীনতা মুক্তিযুদ্ধ থেকেই ভারতকে ফিল করি, বাংলাদেশকে ফিল করি, মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুকে ফিল করি। বিএনপি কি একটু করে? মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই জাতির মহানায়ক, এই জাতির স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিএনপি ফিল করে না। বাংলাদেশকে কতটা ফিল করে সে ব্যাপারে প্রশ্ন আছে। ভারতের অকৃত্রিম সহযোগিতাকে বিএনপি কতটুকু ফিল করে সে ব্যাপারে প্রশ্ন রয়ে গেছে, যার কারণে প্রশ্ন থেকেই যায়। এজন্য ভারতের জনগণও কিন্তু সত্যিকার অর্থে, আপনি যতই কথা বলুন, আমি গত এই যে পরিবর্তিত পরিস্থিতিতে অসংখ্যবার বলেছি যে ভারতের জনগণ আওয়ামী লীগ করে, ভারতের সরকার আওয়ামী লীগ করে, ভারতের সব রাজনৈতিক দল আওয়ামী লীগ করে, বিএনপি কিন্তু কেউ করে না। আজকে আপনি একটা নিরপেক্ষ জরিপ করে দেখেন যে ভারতের জনগণের মধ্যে ম্যাক্সিমাম আওয়ামী লীগকে সমর্থন করবে। আর এই প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনৈতিক সমীকরণ এক নাটকীয় মোড় নিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ে ওপার বাংলায় যেমন বইছে আনন্দের জোয়ার, তেমনি এপার বাংলার রাজনীতিতে শুরু হয়েছে নতুন মেরুকরণ। কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপি নেতাদের অভিনন্দন জানালেন, আর কেনই বা বিএনপি ও অন্যান্য দলগুলো এই জয় নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে? খবরের শুরুতেই আসা যাক অভিনন্দন বার্তার প্রসঙ্গে। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ে ওই দলের বর্তমান সভাপতি নীতিন নবীনকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ প্রধান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সূত্র বলছে গতকাল বৃহস্পতিবার রাতে তিনি ব্যক্তিগতভাবে নীতিন নবীনকে টেলিফোনে অভিনন্দন জানান। এখানে একটি বিষয় লক্ষণীয়, নীতিন নবীন বিজেপির সভাপতি হওয়ার পর শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই প্রথম শুভেচ্ছা জানালেন তাকে। নীতিন নবীন গত 20 জানুয়ারি ভারতের বিজেপির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব নিয়েছেন। মাত্র 45 বছর বয়সী সর্বকনিষ্ঠ সভাপতি নীতিন নবীন। সেই নীতিন নবীনকে আওয়ামী লীগ প্রধান শুভেচ্ছা জানাতে চাইছিলেন বেশ কিছুদিন ধরে, কিন্তু কোন উপলক্ষে কিভাবে শুভেচ্ছা জানাবেন সেইটা গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত জানানো হয়নি। কিন্তু শেষ পর্যন্ত একটি ফোন আলাপের মাধ্যমেই সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সভাপতি হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলা জয় করবার জন্য নীতিন নবীনকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা শুভেচ্ছা জানিয়েছেন। শুধু কেন্দ্রীয় নেতৃত্বই নয়, শেখ হাসিনার শুভেচ্ছা তালিকায় ছিলেন পশ্চিমবঙ্গের প্রভাবশালী দুই নেতা শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আওয়ামী লীগ সূত্র নিশ্চিত করেছে যে শেখ হাসিনা এই দুই নেতাকেও বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন। এই শুভেচ্ছা বার্তা বিজেপির আরেক নেতা তথা দলের তরফে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত শিশির বাজেরিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে বিজেপিকে দলগতভাবে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি জল্পনা চলছে শুভেন্দু অধিকারীকে নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে। আজকে বিকেলে কয়েক ঘন্টা আগে অমিত শাহ ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে। আগামীকাল তিনি শপথ নেবেন। শেখ হাসিনা সমস্ত বিজেপি প্রার্থীর পাশাপাশি শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দিত করার পেছনে একটি গভীর আবেগঘন ও রাজনৈতিক কারণ রয়েছে। কেন শুভেন্দু অধিকারীর প্রতি শেখ হাসিনার এই বাড়তি মমতা? কারণটা লুকিয়ে আছে গত 2 বছরের ইতিহাসে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেন, তখন অনেক ভারতীয় নেতা নীরব থাকলেও শুভেন্দু অধিকারী সরব ছিলেন এবং প্রকাশ্যে তিনি বারবার গণমাধ্যমের সামনে বলেছেন হাসিনা ওয়াজেদ বঙ্গবন্ধু কন্যা, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তাকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং তিনি ভারতের পরম অতিথি। এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর কৃতজ্ঞতা স্বরূপ শেখ হাসিনা তাকে বিশেষভাবে সম্মানিত করেছেন বলে মনে করছে আওয়ামী লীগ সংশ্লিষ্টরা। চলুন আমরা শুভেন্দু অধিকারীর ভিডিও ক্লিপ দেখে আসি তিনি কি বলেছিলেন শেখ হাসিনাকে নিয়ে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। আমরা ওই দেশ সৃষ্টি করেছি, আমাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছে। আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। দর্শক দেখলেন শুভেন্দু অধিকারী কি বলেছেন। কাজেই এই বক্তব্য, এই কথামালা, এগুলোই আগামীতে কি হতে যাচ্ছে বা কি হতে পারে এগুলো প্রকাশ করছে। আমরা আগামীতে হয়তো অনেক কিছুই দেখব। এবার আসি মুদ্রার উল্টো পিঠে। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম অনেকটা নিষিদ্ধ বা সীমিত থাকলেও শেখ হাসিনা ভারতের বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। বিএনপির সাথে বিজেপির যে সম্পর্ক বেশি দূর এগোবে না, আপনি এখন দেখুন খলিলুর রহমান ভারত সফরে গেছেন, হুমায়ুন কবিরকে সাথে নিয়ে বিজেপির সাথে সখ্য গড়তে চেষ্টা করেছেন, বার্তা দিয়েছেন, সেটা তো পেছনের খবর। কিন্তু এখনকার খবর দেখুন যে
আওয়ামী লীগ শুভেচ্ছা জানাচ্ছে, দলগতভাবে শুভেচ্ছা জানাচ্ছে, আওয়ামী লীগ প্রধান ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাচ্ছেন, বিজেপি নেতাদের শুভেচ্ছা জানাচ্ছেন, কিন্তু অন্যদিকে বিএনপি সহ বাকি দলগুলো কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিজেপিকে বঙ্গ বিজয়ের শুভেচ্ছা জানায়নি। বরং এনসিপির মতো কয়েকটি দল বিজেপির জয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি পশ্চিমবঙ্গে উগ্রবাদী শক্তির উত্থান হয়েছে বলে মন্তব্য করেছে। এমনকি জামাত অখুশি হয়েছে, বিএনপি মনে মনে অখুশি হয়েছে। বিএনপির সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তারাও উদ্বিগ্ন, যে বিশেষ করে পুশ ইন ইস্যুতে, পুশব্যাক ইস্যুতে ভারত যদি পুশব্যাক করে বা বাংলাদেশে যদি পুশ ইন ঘটে, এগুলো নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে এবং তার মতামত পেশ করেছে। আমি আজকে দুপুরে একটু ভিডিওতে এমনটা বলেছি। এবং পররাষ্ট্রমন্ত্রীর মতামত, বিএনপি দলগতভাবে পুশব্যাক ইস্যুতে যে মতামত দিয়েছেন, যে পুশব্যাক যদি ভারত করে তাহলে বাংলাদেশও বসে থাকবে না, এটি দলগতভাবে বিএনপি তাদের সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করেছে। কাজে আমি বলছি যে আমি এটা কি অমূলক বলছি যে বিএনপির সাথে ভারতের সম্পর্ক কোনোভাবে এগোবে না। পশ্চিমবঙ্গে বিজেপির এই উত্থান বাংলাদেশের আসন্ন দিনগুলো রাজনীতিতে কি প্রভাব ফেলবে, শেখ হাসিনার এই সরাসরি যোগাযোগ কি আওয়ামী লীগকে আবার অক্সিজেন দেবে, নাকি বিজেপি বিএনপি নতুন কোনো সমীকরণ তৈরি হবে? আমি এক কথাই বলি, সমীকরণ তৈরি হবে না। সম্পর্কটা জোর করে পীড়িত হয় না, পীড়িত হবে না। সে শুরুতেও বলেছি, মাঝখানেও বলেছি, শেষেও বলছি যে বিএনপির সঙ্গে সম্পর্ক কিছুতেই এগোবে না, আওয়ামী লীগের সঙ্গেই সম্পর্ক হবে। এবং সামনে অনেক কিছু আমরা দেখব, আমরা আওয়ামী লীগের জন্য অনেক ইতিবাচক অনেক কিছু দেখব। এই ফোন মানে শেখ হাসিনার আতাত বলুন আর যেভাবেই বলুন, শেখ হাসিনা তো ভারতেই আছেন, তিনি তো সবসময় যোগাযোগ করতেই পারছেন, যোগাযোগ রক্ষা করছেনই। কাজেই আওয়ামী লীগের পেছনে ভারত, বিএনপির পেছনে ভারত নেই। বিএনপি ইতিমধ্যে বহু নৌকায় পা দেওয়া শুরু করেছে। চীন, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন ঘাটে ঘাটে পা দেওয়া শুরু করেছে। এই বিভিন্ন ঘাটে ঘাটে পা দিতে দিতে কোথায় পা ফসকে পড়ে অতল তলে হারিয়ে যাবে সে অবস্থা হবে। এখন দেখার বিষয় যে সামনে কি ঘটছে, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।